দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের বাড়িতে বইছে শোকের মাতম। এ বিষয়ে আরো জানবো, কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ, আপনি এই মুহূর্তে কার বাড়িতে আছেন, তার স্বজনরা কি বলেছে, কারোর সঙ্গে কথা হয়েছে কিনা, কি পরিস্থিতি এখন এই মর্মান্তিক দুর্ঘটনায়, কি সিচুয়েশন সেখানে জানাবেন সবশেষ। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। সোহা, আসলে এই মর্মান্তিক যে দুর্ঘটনা, এই দুর্ঘটনা আসলে স্বজনদের যে মানসিক পরিস্থিতি সেটি আসলে মোটেও ভালো হবার কথা না। আমরা এখন পর্যন্ত যেটি জানি যে এখানে আমি রয়েছে কুষ্টিয়া সদর উপজেলার মর্জিনা খাতুনের বাড়িতে। তিনি এই বাসেরই যাত্রী ছিলেন এবং তিনি এই বাস ডুবিতে কিন্তু মারা যান। আমি তার বাড়ির সামনে রয়েছে, এখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। আর কুষ্টিয়ায় সর্বমোট 4 জনের মরদেহ উদ্ধার হয়েছে, এর মধ্যে নারী শিশু 3 জন নারী, 2 জন শিশু এবং একজন নারী রয়েছেন। আমরা এখন রয়েছে মর্জিনা খাতুনের বাড়ির সামনে, তার ছোট ভাই, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। মর্জিনা খাতুনের আসলে তিনি কোথায় যাচ্ছিলেন এবং তার মরদেহ কখন এসেছে এবং দাফন কখন কোথায় হয়েছে? উনি উনি ঢাকা যাচ্ছিলেন ডাক্তার দেখানোর জন্য। রাজবাড়ী থেকে গাড়িতে উঠেছিলেন। তারপরে তো এই অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে আমরা 1টা 1:30টার দিকে ওখান থেকে লাশ বুঝে পাই এবং রাত্রি 3:30টার দিকে আমরা মরদেহ আমাদের নিজেদের বাড়িতে নিয়ে আসি এবং আজকে সকাল 10 ঘটিকার সময় ওনার দাফন কার্য সম্পন্ন করা হয়। সোহা, আসলে এই মর্জিনা খাতুনের ছোট ভাই তিনি জানাচ্ছিলেন যে আজ সকাল 10টার সময় মর্জিনা খাতুনের যে জানাজার শেষে দাফন সম্পন্ন হয়েছে এই জুকিয়া আহ, কবরস্থানে। এবং একটি তথ্য জানিয়ে রাখি, কুষ্টিয়া সদর উপজেলা ছাড়া কুষ্টিয়ার খোকসাতে কিন্তু 3 জন এই পদ্মায় যে বাস ডুবির ঘটনায় এই ঘটনায় কিন্তু মারা গেছে। এর মধ্যে 2 জন শিশু কিন্তু রয়েছে এবং একজন পুরুষ রয়েছে, তার নাম দেবাশিস, এবং 2 জন শিশু হচ্ছেন রাইসা, আয়শা এবং ইসরাফিল। এবং এর ঘটনার পর থেকে এলাকায় কিন্তু তার পরিবার স্বজনদের মধ্যে এক শোকের ছায়া কিন্তু নেমে এসেছে। সোহা।